আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসের কমেন্টে বা আমাদের পেজের মেসেজে তোমরা অনেকেই বলেছিলে যে কেমিস্ট্রি চ্যাপ্টার 11 খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ে তোমাদের অনেকেই সমস্যা, বা এই অধ্যায়ে তোমরা ধরতে গেলে পারোই না, এরকম একটা অবস্থা। তো তোমাদের কথা চিন্তা করে আমাদের রোড অফ পেশেন্স থেকে যে তোমাদের একটা কোর্স চলতেছে এসএসসি 26 এবং 27 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি বেসিক টু হিরো কোর্সে আজকে তোমাদের একটি ক্লাসের মাধ্যমেই খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টির বেসিক যে আছে ইনশাল্লাহ একটা ক্লাসের মাধ্যমে তোমাদের 100% মানে কভার করে দেওয়া হবে। এই শুধু এই ক্লাসটা যদি ধৈর্য ধরে তুমি শেষ পর্যন্ত করতে থাকো তাহলে তোমার আশা করি আর মানে অন্য কোনো মেটেরিয়ালস বা অন্য কোনো ক্লাসের প্রয়োজন হবে না। মানে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তোমার যে এই ক্লাস করার পর তোমার কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ের বেসিকের উপর। তো চলো অধ্যায় শুরু করে দিই, এবং যারা বেসিক টু হিরো কোর্সে ভর্তি হতে চাও ফ্রিতে তারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করতে পারো ইন্টারেস্টেড লিখে, বা আমাদের পেজে মেসেজ দিতে পারো। তো চলো শুরু করা যাক। এবং এটা শুরু করার আগে তোমরা সবাই এবং সামনে খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে যাতে তোমরা নোট করতে পারো, কারণ নোট হলো তোমাদের শেষ সময়ের সম্বল। কারণ যখন তোমাদের ফাইনাল পরীক্ষা হবে বা সামনে যে পরীক্ষাই হোক, টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, তখন এই শেষ রাত্রে অর্থাৎ পরীক্ষার আগের রাত্রে তোমাদের কিন্তু এই নোটই কিন্তু শেষ সম্বলে দাঁড়াবে। অর্থাৎ নোট করা শুরু করে দাও। প্রথমে এই অধ্যায় জীবাশ্ম মানে কি? এই যে জীবাশ্মটা কি? জীবাশ্ম হলো পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। তো পৃথিবীর বয়স প্রথম থেকে এখন পর্যন্ত বিভিন্ন উদ্ভিদ, ছোট ছোট প্রাণী, এগুলো যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাদেরকে জীবাশ্ম বলে। এবং এগুলো পরিবর্তিত হতে হতে পরিণত হয়েছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোই পরিণত হয়েছে। তো এগুলোকে জীবাশ্ম বলে। তো এই অধ্যায়ের মূল টপিক শুরু হয়েছে তোমাদের হাইড্রোকার্বন থেকে। তো চলো সেখান থেকে শুরু করি। এবং এই ক্লাসের শেষে তোমাদের এই অধ্যায়ের যে বেসিক থেকে যে তোমাদের ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে সেই অনুসারে একটা সাজেশন দিয়ে দেবো। তো শেষ পর্যন্ত ক্লাসটি করো। প্রথমে শুরু করি হাইড্রোকার্বন দিয়ে। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন এখানে বানান দেখে আমরা বুঝতে পারছি যে হাইড্রো এবং কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে কিছু একটা। কি একটা? কিছু একটা। তাহলে এটা হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত যেসব যৌগ আছে তাদেরকে হাইড্রোকার্বন বলে। এখন হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত যৌগ কি কি হতে পারে? তো আমি লিখলাম C6H6। এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেনই আছে, তাহলে এটা একটা হাইড্রোকার্বন। তারপরে CH4, কার্বন এবং হাইড্রোজেন, তাহলে এটা হাইড্রোকার্বন। তারপরে আছে তোমার C2H6, একটা হাইড্রোকার্বন। সি সি তোমার C10H8 একটা হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কি? যেখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো আছে সেগুলোকেই হাইড্রোকার্বন বলে। এখন এই হাইড্রোকার্বন আবার দুই প্রকার। হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রথমটা কি? অ্যালিফেটিক। প্রথমটা কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবং আরেকটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আরেকটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এই অ্যালিফেটিকটা কি? এই অ্যালিফেটিকটা হলো চর্বিজাত। অ্যালিফেটিক নামের অর্থ কি? অ্যালিফেটিক অর্থ হলো চর্বিজাত। চর্বিজাত মানে কি? অর্থাৎ প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। এবং অ্যারোমেটিক কি? অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত। অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধযুক্ত। প্রথম যখন কিছু যৌগ পাওয়া যায় অ্যারোমেটিক, সেগুলো ছিল খুবই সুগন্ধযুক্ত, যার কারণে নাম করা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা সুগন্ধযুক্ত। এখন এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। এক হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা বদ্ধ শিকল। আচ্ছা, এই যে অ্যারোমেটিক, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল অ্যালোফেটিক, মুক্ত শিকল অ্যালিফেটিক কোনগুলো? যেগুলো কার্বনগুলো মানে প্রান্তীয় যে কার্বনগুলো আছে সেগুলো মুক্ত অবস্থায় থাকে। সেগুলো মুক্ত অবস্থায় থাকে। কেমন মুক্ত অবস্থায় থাকে? এখানে মুক্ত শিকল, মুক্ত শিকল, মুক্ত শিকল। তো এখানে CH2 CH3
CH3 CH2 বন্ড CH3। এখানে যে এই কার্বন আর এই কার্বন প্রান্তে যে দুটো কার্বন আছে, এই দুটো কার্বন কি মুক্ত অবস্থায় আছে না? মানে এখানে বোঝা যাচ্ছে যে কার্বন কার্বনগুলো কোনো বদ্ধ আকারে বা একসাথে আছে কিনা, সেরকম কি বোঝাচ্ছে? এটা কি একসাথে আছে? এর সাথে কোনো সংযোগ আছে না? তাহলে এটা কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকলগুলো কেমন? বদ্ধ শিকল হাইড্রোকার্বন হলো প্রান্তীয় কার্বন দুইটা মানে যতগুলো কার্বন থাকে সেগুলো একসাথে সাইক্লিক বা চাক্রিক আকারে থাকে। কেমন? CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড। এখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বনের যোগ আছে, এই কার্বন যোগ আছে, একটা চাক্রিক গঠন করে। এজন্য কি বলে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। আচ্ছা, তাহলে মুক্ত শিকল আর বদ্ধ শিকল আমরা শিখলাম। এখন দেখো মুক্ত শিকল আবার দুই প্রকার। কি কেমন? এক হলো সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটা অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত কি? সম্পৃক্ত হলো এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এবং অসম্পৃক্ত কি থাকবে? কার্বন কার্বন এক ডাবল বন্ডও থাকবে, অথবা কার্বন কার্বন তিনটে বন্ডও থাকবে। কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকবে। এখন সম্পৃক্ত অ্যালিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ কি? এর উদাহরণ হলো অ্যালকেন। উদাহরণ কি? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো কি আমরা একটু পরে শিখবো। অসম্পৃক্তের ভিতরে কি কি আছে? অসম্পৃক্ত হলো অ্যালকিন, অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। এতটুকু ক্লিয়ার? এতটুকু দূরত্ব তোমরা নোট খাতায় উঠায় নাও। এবার শিখবো আমরা, এতটুকু তোমাদের উঠানো হয়ে গেছে। এখন আমরা দেখবো এই যে বদ্ধ শিকল আবার দুই রকম। বদ্ধ শিকল কয় রকম? বদ্ধ শিকল দুই রকম। এটা এরকম সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত এখানে একই নিয়ম, কার্বন কার্বন একক বন্ধন, এবং অসম্পৃক্ত কার্বন কার্বন দুই বন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত থাকে। কেমন? উদাহরণ কেমন? এর উদাহরণ এমন হতে পারে যে ধরো CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH2 বন্ড। তাহলে এখানে কি কার্বনগুলো প্রত্যেকটা কার্বনের সাথে এটা চাক্রিক আকারে আছে, তাহলে এটা কি এক ধরনের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবং এখানে দেখো প্রত্যেকটা কার্বনের সাথে কার্বন একক বন্ধন বা সিঙ্গেল বন্ডের মধ্যে যুক্ত আছে, তাহলে এটা কি হবে? এক ধরনের বদ্ধ শিকল সম্পৃক্ত। এটা কি? তাহলে এটা কি হবে? এটা হবে সম্পৃক্ত। এটা কি হবে? সম্পৃক্ত। কি নাম আমরা জানি না, আমরা একটু পরে শিখবো। আরেকটা দেখো, এর আরেকটা দেখাই। CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। এগুলো কি? সাইক্লো। এটা হলো সাইক্লো ইথেন, এবং এগুলো সাইক্লো প্রোপেন। এটা হলো সাইক্লো প্রোপেন আর সাইক্লো বিউটেন, যেটা চারটা আছে। নামগুলো আমরা একটু পরে শিখে নেবো। তাহলে এটা সম্পৃক্ত। অসম্পৃক্ত কেমন? অসম্পৃক্ত হলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, যেমন CH2 ডাবল বন্ড CH, এটা একটু উপরে দিই, CH2 ডাবল বন্ড CH বন্ড CH। তাহলে CH2 দুইটা CH2 দুইটা তিনটা চারটা, হ্যাঁ, এটা হলো এক ধরনের বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখবো অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো কোনগুলো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাধারণত কিছু নিয়ম আছে, যেমন কার্বন কার্বন একক বন্ধন থাকে, একান্তর দ্বিবন্ধন, কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকে।
একান্ত দ্বিবন্ধন থাকবে। এবং এগুলো সাধারণত 5, 6, 7 সমতলীয় বর্গগুলো অনেক বড় বড় কার্বন সংখ্যা নিয়ে এগুলো তৈরি হয়। কেমন একান্ত দ্বিবন্ধন মানে কি, একটা কার্বনের পরে একটা একক বন্ধন, এরপরে আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এইভাবে এগুলো যায়। তাহলে এগুলো কেমন, একটা উদাহরণ দেখো আমরা জানি বেনজিন। বেনজিনের সংকেত কি, C6H6। এর গাঠনিক সংকেত কেমন, কার্বন 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এটা একটা। কেন এগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে সেগুলো আমরা একটু পরে জানবো, যখন আমরা নামকরণ শিখবো তখনই আমরা এগুলো শিখে নেব। এরপর আসে ন্যাপথলিন। ন্যাপথলিন। এবারে কি আসে, ন্যাপথলিনের আণবিক সংকেত কি, C10H8। এটার গাঠনিক সংকেত আমরা আঁকাই C10। এটা দুইটা হাইড্রোজেনের দুইটা বেনজিনের সমান। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10টা, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলে এগুলো হয়ে যাবে। এখানে একান্ত দ্বিবন্ধন থাকবে, একটা একক বন্ধন, দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন হলে এখানে একক বন্ধন, আবার এখানে দ্বিবন্ধন হলে এখানে একক বন্ধন। তো এটা কি তাহলে ন্যাপথলিন। এটা কি তাহলে ন্যাপথলিন। আমাদের হাইড্রোকার্বনের যে টেবিলটা, এই টেবিলটা তোমার খুব সুন্দরভাবে মনে রাখবেন। এটা তোমাদের জন্য ট্রিপল স্টার, খুবই ইম্পর্টেন্ট। এই টেবিলটা বোঝা খুবই জরুরি। এই টেবিলটা বোঝার পরে তোমাদের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো তোমরা শিখতে পারবা। প্রথমে তোমাদের এটা শেখা অনেক জরুরি, মানে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম টাইম মানে MCQ আসে, শর্ট কোশ্চেন আসে, এগুলো সৃজনশীল অনেক সময় এখান থেকে আসে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখে নাও। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আবার অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনে বলা হয়। কি বলা হয়, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। আচ্ছা, মুছে দিলাম সবগুলো। এখন আমরা দেখবো সমগোত্রীয় শ্রেণী কোনগুলো। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝায় সেটা আমরা দেখবো। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্র শ্রেণী কি, সমগোত্র শ্রেণী হলো একই কার্যকরী মূলকের সমন্বয়ে গঠিত কিছু যৌগ যেগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী একই রকম হয়, তাদের সমগোত্র শ্রেণী বলি। এরকম কিছু শ্রেণী আছে, যেরকম প্রথম আসে অ্যালকেন। প্রথমে কি, অ্যালকেন। এবং এদের একটি রাসায়নিক বা সাধারণ সংকেত আছে, সেই সংকেতের মাধ্যমে এদের মানে প্রত্যেকটাকে চেনা যায়। যেমন প্রথমে অ্যালকেনের সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হলো CnH2n+2। এখানে n হলো তোমাদের কার্বন সংখ্যা, n কি, n হলো কার্বন সংখ্যা। এবং এখানে n এর কি কার্বন সংখ্যাই কিন্তু বসবে, যার কারণে কার্বন কতগুলো তার উপর নির্ভর করে তোমার হাইড্রোজেনের সংখ্যা বসবে। 2 নম্বরে আছে অ্যালকিন। অ্যালকিন সাধারণ সংকেত কি, CnH2n। 3 নম্বরে যেটা আছে তোমাদের অ্যালকাইন। 3 নম্বরে কি আছে, অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n। এখান থেকে দুইটা হাইড্রোজেন বিয়োগ হয়ে যাবে, CnH2n-2। 4 নম্বর যেটা আছে তোমাদের অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2n+1OH। এই যে CnH2n+1, এটাকে অ্যালকাইল মূলকও বলা হয়। একে কি বলা হয়, অ্যালকাইল মূলক। আচ্ছা, বা আর্ট দিয়ে প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলক বা আর্ট দিয়ে প্রকাশ করা হয়। অ্যালকোহলের পরে আসে তোমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি, CnH2n+2।
2n+1 এগুলো থাকবেই, আর প্রত্যেকটা আর হবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড সবগুলোই, CnH10+1 CHO। 6 নম্বর যেটা আছে তোমাদের সেটা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটার সঙ্গে কি কার্বক্সিলিক অ্যাসিডের এর সঙ্গে কি CnH2n+1 CH। আচ্ছা, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। এরপরে যেটা আছে সেটা হলো তোমাদের কার্বক্সিলিক অ্যাসিডের পরে তোমাদের আছে হলো এখানে অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইলকে CnH2n+1, অর্থাৎ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে আর দ্বারা প্রকাশ হয়, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করলে যা থাকে সেটা হলো অ্যালকাইল, অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করলে অ্যালকাইল হয়। দেখো এখানে অ্যালকেনের কি CN, আচ্ছা এটা পরে বোঝাচ্ছে, আগে এগুলোর তোমাদের কার্যকরী মূলকগুলো লিখে দিই। এই অ্যালকেনের কার্যকরী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকিন হলো কার্বন কার্বন ডাবল বন্ড বা দ্বিবন্ধন। অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন। এবং এইগুলোর সাথে যুক্ত হবে OH, এরপরে CHO, COOH, এগুলো আলাদাভাবে যুক্ত হবে। এবং অ্যালকাইলটা কি? অ্যালকাইলটা হলো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করে যেটা হলো সেটা হলো অ্যালকাইল মূলক। যেমন যেমন ধরো, আচ্ছা এখানে এই N সমান কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, এখানে N সমান কার্বন সংখ্যা। অর্থাৎ এই যে এরপর আমরা যখন নামকরণ শিখবো তখন এগুলো আমরা খুব ডিটেলসে শিখতে পারবো যে কিভাবে এর নাম কি, এর নাম কি। তো প্রথমে আমরা নামকরণ তোলা শুরু করি। নামকরণে প্রথমে আমরা শিখবো হলো অ্যালকেন, প্রথমে শিখবো অ্যালকেন। নামকরণ শেখার আগে তোমার আগে জানা লাগবে যে আমরা যখন 1 2 3, তো ইংরেজি ভাষায় সংখ্যাসূচক হলো 1 2 3 4, বাংলায় 1 2 3 4। তো গ্রিক সংখ্যায় 1 হলো মিথ, 1কে বলে মিথ, 2কে বলে ইথ, 3কে বলে প্রোপ, 4কে বলে বিউট, 4কে কি বলে বিউট, 5কে বলে পেন্ট, 5কে কি বলে পেন্ট, 6কে কি বলে হেক্স, 6কে কি বলে হেক্স বা হেক্সা, 7কে কি বলে হেপ্ট, 7কে হেপ্ট, 8 হলো অক্ট, 8 কি অক্ট, 9 হলো নন বা ননেন, 10 হলো ডেক, 10 কি ডেক। এগুলো হলো ইংরেজি ওয়ার্ড এবং এগুলো হলো তোমাদের গ্রিক সংখ্যাসূচক যে নাম্বারগুলো আছে সেগুলো। তো প্রথমে আমরা শিখবো অ্যালকেনের নামকরণ। প্রথমে কি অ্যালকেন, অ্যালকেনের নামকরণ। আচ্ছা, প্রথমে অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এবং অ্যালকেনের কার্বন কার্বন কি বন্ধন থাকে? কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে, দ্বিবন্ধনের কোনো সুযোগ নাই। যেহেতু এটা সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, তাহলে এর কার্বন কার্বন একক বন্ধন থাকে। এখন অ্যালকেনের কার্বন সংখ্যা যখন 1 হয়, অর্থাৎ কার্বন সংখ্যা সমান সমান যখন 1 হয়, তখন এই সংকেতে বসাই C1H2 গুণ 1 প্লাস 2, তাহলে কি আসে এখানে সি একটা থাকলে লেখা লাগে না, H 2 একে 2 আর 2 4, CH4। এর নাম কি? এর নাম হলো অ্যালকেনের কার্বন কার্বন দ্বিবন্ধন শেষে গ্রিক সংখ্যা শেষে এন যুক্ত হয়। কি যুক্ত হয়? অ্যালকেনে কি যুক্ত হয়? এন যুক্ত হয়, এন। গ্রিক সংখ্যাসূচক নামের শেষে কি যুক্ত হয়? এন। তাহলে কার্বন যখন একটা, তাহলে এটা হবে মিথ, মিথের পরে কি হবে? এন যুক্ত হবে, তাহলে এন যুক্ত হলে কি হয়? মিথেন। কি হবে? মিথেন। কার্বন সংখ্যা যখন 2, তখন C2 বসাবো, C2H, 2 2 4 আর 2 6, তাহলে এটা কি হবে? আচ্ছা ব্যাখ্যা দিয়ে লিখি, H 2 গুণ 2 যোগ 2, তাহলে C2
এইচ, 2 গুণ 4 আর 2 C6H6। কার্বন কয়টা আছে? কার্বন সংখ্যা দুইটা, কার্বন সংখ্যা দুটো থাকলে কি হবে? ইথ। তাহলে ইথ আর নামের শেষে কি যুক্ত হবে? এন, তাহলে কি হবে? ইথেন। কি যুক্ত হবে? তাহলে নাম হবে ইথেন। কার্বন যদি তিনটা থাকে, কার্বন যদি তিনটা থাকে তাহলে C3H 2 গুণ 3 যোগ 2, তাহলে কি হবে? C3H8। এর নাম কি হবে? কার্বন কয়টা আছে? তিনটা, তিনটা থাকলে কি হবে? প্রুপ। আর কি যুক্ত হবে? এন, নামের শেষে কি যুক্ত হবে? তাহলে প্রোপেন। প্রোপেন। কার্বন যদি চারটা থাকে তাহলে এর সাধারণ সংকেত কি হবে? C4H 2 গুণ 4 প্লাস 2, তাহলে C4H10। এটা কি হবে? কার্বন চারটা, তাহলে বিউট, আর একটা এন যুক্ত হবে, তাহলে বিউটেন। এর নাম কি হবে? বিউটেন। সি যদি 5 হয়, অর্থাৎ কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে C5H10 2 গুণ 5 2, তাহলে C5H12। এর নাম কি? C5 থাকলে কি পেন্ট, আর 10 যুক্ত হলে তাহলে পেন্টেন। এখন ধরো আমরা কার্বন 7 দিয়ে করি, C7। কার্বন যদি 7টা হয় তাহলে C7H 2 গুণ 7 প্লাস 2, C7H 16। এর নাম কি হবে? না হলে কার্বন 7টা থাকলে কি হবে? হেপ্ট, তাহলে একটা এন যুক্ত হলে হেপ্টেন। নাম কি হবে? হেপ্টেন। এখন কার্বনের যোজনী আমরা কিভাবে বের করবো? কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হলো 4। কিভাবে 4 আসলো? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, কার্বনের সংখ্যা কত? 6। তাহলে শেষ কক্ষপথে থাকে হলো 4টি, 2 4, শেষ কক্ষপথ 4টা। এই 4টা সমযোজী বন্ধনের মাধ্যমে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা বন্ধন গঠন করে। তো কার্বনের যোজনী কত? 4। 4 মানে কার্বনের হাত হলো 4টা। এর চারপাশে যে কোনো 4টা মূলক এরা 4টা পরমাণু বা অণু গ্রহণ করতে পারবে। এটা হাইড্রোজেন হতে পারে, যেহেতু এটা হাইড্রোকার্বন, তাহলে সবগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে, হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। তাহলে কার্বন হাইড্রোজেন, এই যে হাইড্রোকার্বন সেগুলো রক্ষা হবে, নাহলে হাইড্রোকার্বন তো থাকলো না। তাহলে মিথেনের ক্ষেত্রে কি হবে? মিথেনে কার্বন একটা, হাইড্রোজেন 4টা, তাহলে কিভাবে এটা হবে? এটা গাঠনিক সংকেত কি? সি, এই যে 4টা হাত, 4টা হাত কি দিয়ে পূর্ণ হলো? হাইড্রোজেন, তাহলে CH4। ক্লিয়ার? ইথেনের ক্ষেত্রে কি হবে? C2, তাহলে কার্বন 2টা দিলাম। এবং অ্যালকেনের সাধারণ সংকেত যেহেতু কার্যকরীমূলক কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এখানে কখনো দ্বিবন্ধনের সুযোগ নেই। এখানে কি হবে? কার্বন কার্বন একটা একক বন্ধন হবে। কার্বনের হাত কয়টা? 4টা। এর 4টা হাত, একটা হয়ে গেল এখানে, 2টা 3টা, এই যে 4টা। এর 1টা 2টা 3টা 4টা, এই হাত কিন্তু দুজনের ভিতরে মানে গণিত হবে। তাহলে এখানে বাকিগুলো কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে। 1টা 2টা 3টা, এর হবে 1টা 2টা 3টা। এর নামকরণ কিভাবে আসে, মানে গাঠনিক সংকেত কিভাবে আসে? সি, হাইড্রোজেন কয়টা আছে? 1টা 2টা 3টা, CH3 বন্ড। আবার কত? CH3, তাহলে CH3 বন্ড, CH3, এটা কি হবে? ইথেন। এরপরে ধরো বিউটেন। বিউটেনের ক্ষেত্রে কি হবে? কার্বন কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। বন্ধন কি হবে? সবসময় একক বন্ধন, যেহেতু সম্পৃক্ত, তো একক বন্ধন। এর হাত কয়টা হবে? 4টা, 1টা 2টা 3টা 4টা। এর হাত কয়টা? 1টা 2টা 3টা 4টা। এরপর 1টা 2টা 3টা 4টা। এর 1টা 2টা 3টা 4টা। 4টা করে এগুলো কি দিয়ে পূর্ণ হবে? এগুলো সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে, যেহেতু হাইড্রোকার্বন। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। তাহলে হাইড্রোজেনে পূর্ণ হলে এখানে কি হবে? এগুলো এটা কি আসে? CH3। এই যে সি, আর এই যে হাইড্রোজেন, এই যে 2টা 3টা, CH3। এই যে বন্ড, CH2 বন্ড, CH টু বন্ড, CH3। আচ্ছা, এই যে CH3, এই যে মাঝখানে যে CH2, একে বলে মিথিলিন মূলক। একে কি বলে? মিথিলিন মূলক। এই যে CH2, একে কি বলে? মিথিলিন মূলক। মিথিলিন মূলক। এর কাজ কি? যখন কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 2তে যায় তখন একটা করে মিথিলিন মূলক বৃদ্ধি পায়। যখন 2 থেকে 3-এ যায় একটা করে মিথিলিন মূলক বৃদ্ধি পায়। প্রত্যেকটা সংখ্যার একটা করে মিথিলিন মূলক বৃদ্ধি পায়। এবার আমরা শিখবো অ্যালকিনের নামকরণ। কার নামকরণ? অ্যালকিনের নামকরণ।
অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ, এটা মুছে হয়নি। অ্যালকিনের নামকরণ, এখন শিখবো অ্যালকিনের নামকরণ। একটু আগে আমরা শিখেছিলাম যে অ্যালকেনের নামকরণ, এখন শিখবো অ্যালকিনের নামকরণ। আমরা জানি যে অ্যালকিন কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। কার্বন কার্বন কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকবে। এবং অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, CnH2n। এবং নামকরণের ক্ষেত্রে এই যে তোমাদের এই যে গ্রিক যে সংখ্যাসূচক নাম আছে, নামের শেষে ইন যুক্ত হবে। ইন, ধরো মিথ আছে তাহলে মিথিন, ইথ আছে ইথিন, প্রোপ আছে প্রোপিন, বিউট আছে বিউটিন, পেন্ট পেন্টিন, এইভাবে যুক্ত হবে। প্রথম সংখ্যা যদি সি যদি 1 হয় তাহলে এইচ কত? 2টা, তাই তো 2টা। তাহলে কি আসে? CH আছে 2টা, হ্যাঁ। তাহলে আর 2টা কি হবে? এটা তো ফাঁকা থেকে যায়, এই জন্য এটা সম্ভব না। বা মিথিন এটা হয় না, ইথিন থেকে শুরু হয়। তাহলে এর সর্বোত্তম সবচেয়ে ক্ষুদ্রতম যৌগ কোনটা? ইথিন। তাহলে C2H কত? 2, 2 গুণ এন এর মান 2, তাহলে C2H4। এটা কীভাবে হয়? C2, এই যে C, 2টা কি মূলক থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধন। ও শেষে কি যুক্ত হয়? ইন যুক্ত হয়। ইন নামকরণে কি যুক্ত হয়? ইন, ইন যুক্ত হয়। তাহলে C11C। কার্বনের হাত কয়টা? একটু কারণ জেনেছিলাম যে কার্বন যোজনী 4টা, সেজন্য কার্বনের হাত কয়টা? 4টা। 2টা এখানে হয়ে গেল, 3টা 4টা, 2টা 3টা 4টা। কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে। তাহলে এটা নামকরণ কি আসে? এটার গাঠনিক সংকেত আসে CH2 ডাবল বন্ড CH2। যারা এই অধ্যায় একদমই পারো না, সম্পূর্ণ জিরো থেকে আমরা করাবো, সমস্যা নেই, মানে তুমি শুধু ক্লাসটি করো। এর নাম কি আসে? ইথিন। এর নাম কি? ইথিন। কারণ কি? হাইড্রোজেন কয়টা আছে? কার্বন সংখ্যা 2টা, 2টা থাকার সাথে শেষে কি যুক্ত করবো? ইন যুক্ত করবো, ইথিন। কার্বন সংখ্যা 3টা থাকে, তখন কি হবে? C3H2 গুণ 3, তাহলে কত হবে? C3H6। C3H6 এটা কেমন হবে? C3, তাহলে কার্বন কয়টা হবে? 3টা। যে কোনো একটা কি থাকবে? দ্বিবন্ধন থাকবে, দিলাম এই দুটো দ্বিবন্ধন। তাহলে আরেকটা কি থাকবে? আরেকটা একক বন্ধন। তাহলে এর হাত হলো 4টা, মানে বর্ণ হবে 4টা, একটা এখানে হয়ে গেছে, তাহলে বাকি 3টা আছে, এই যে 1টা 2টা 3টা। এর আছে এর লাগবে হলো 4টা, তাহলে 2টা একটা 3টা হয়ে গেছে, তাহলে একটা বাকি, দিলাম একটা। এর আছে 2টা, তাহলে লাগবে কয়টা? 2টা লাগবে, এই একটা এই একটা। এগুলো কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। এই দেখো হাইড্রোজেন। এটার নাম গাঠনিক সংকেত কেমন? প্রথমে যে CH3 এতটুকু লাগবো, CH3 বন্ড CH, বন্ড CH, ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। এটা কি হবে? কার্বন সংখ্যা কয়টা? 3টা। এত 3 4 5 6, এখানে হাইড্রোজেন সংখ্যা ঠিক আছে, এতটুকুর সাথে এটুকু মিলিছে। এই যে কার্বন সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা, এই যে কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন 6টা, 3 4 5 6টা। এটার নাম কি হবে? কার্বন সংখ্যা কয়টা? 3, তাহলে 3 থাকলে হবে প্রোপ। 3 থাকলে প্রোপ, যেহেতু 3 থাকলে এই যে প্রোপ, আর শেষে কি যুক্ত হবে? ইন যুক্ত হবে, তাহলে কি হবে? প্রোপিন। তাহলে নাম কি হবে? প্রোপিন। নাম কি হবে? প্রোপিন। কার্বন সংখ্যা যদি 4টা থাকে, তাহলে এর যে সাধারণ সংকেত অনুসারে এই যৌগের নাম কি হবে? C4H 2 গুণ 4, তাহলে C4H8, C4H8। এক্ষেত্রে C 4টা, 1টা 2টা 3টা 4টা বন্ধন, যে কোনো একটা ডাবল বন্ড দিলাম, লাস্টে ডাবল বন্ড, বাকিগুলো সব একক বন্ধন। তাহলে এর হাত তো 4টা হওয়া লাগবে, যে একটা হয়ে রয়েছে, তাহলে একটা 2টা 3টা, এর 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা, 2টা এখানে যাবে, একটা 3টা এখানে একটা 4টা। তাহলে এগুলো কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে। তাহলে দিলাম এই যে হাইড্রোজেন, এইচ 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 এইচ, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এটার এবার কিভাবে আসবে? এটা CH3 বন্ড CH2 বন্ড CH, ডাবল বন্ড CH2। দেখো কার্বন হাইড্রোজেন সংখ্যা কি ঠিক আছে? কার্বন 4টা, হাইড্রোজেন আছে 3 4 5 6 7 8টা, এই যে 8টা। তাহলে এটা কি হবে? কার্বন 4টা, কার্বন 4টা থাকলে কি হবে? বিউট। বিউটের শেষে কি যুক্ত হবে? ইন যুক্ত হবে, তাহলে নাম কি হবে? বিউটিন। নাম কি হবে? নাম হবে বিউটিন। এর নাম কি হবে? বিউটিন।
এত কার্বন সংখ্যা যদি 5টা হয়, কার্বন সংখ্যা 5টা, তাহলে হাইড্রোজেন কটা হবে? হাইড্রোজেন 2 × 5, এই 2 কিসের মান? এই যে সূত্র যেটা, সাধারণ সংকেত যেটা CnH2n, সি যদি 5টা হয়, এখানে এন সমান কার্বন সংখ্যা, এন সমান কি মুছে দিছি, এন সমান কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা C7H2 এটা করতেছিলাম, C5H 5 দুগুণি 10, তাহলে C5H10। এটাও একইভাবে সি দেবো কয়টা? 5টা, 1 2 3 4 5টা, 1 2 3 4টা। তাহলে এর বন্ধন কয়টা হবে? একটা দ্বিবন্ধন থাকবে যেহেতু এটা অ্যালকিন, বাকিগুলো কি হবে? একক বন্ধন। এই যে একক বন্ধন দিয়ে দিলাম সবগুলো। কয়টা? 1 2 3 4টা, 1 2 3 4টা, 1 2 3 4টা, 2 3 4টা। কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। যেহেতু হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে, তাহলে এটা কি আসবে এখন? CH3 বন্ড CH2, মিথেনের মূলক করে বাড়বে, CH2 বন্ড CH, ডাবল বন্ড CH2। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা? 1 2 3 4 5টা। 5টা থাকলে কি হবে? 5টা থাকলে পেন্ট হবে, আর শেষে কি হবে? ইন যুক্ত হবে, তাহলে পেন্টিন। কি হবে নাম? হবে পেন্টিন। এর নাম কি হবে? পেন্টিন। আশা করি সবাই বুঝছো। এখন শিখবো আমরা অ্যালকাইনের নামকরণ। কিসের নামকরণ? অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2, তাই না? অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। অ্যালকাইনে কার্বন কার্বন কি বন্ধন থাকে? অ্যালকাইনে কার্বন কার্বন থাকে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, এবং এর নামের শেষে কি যুক্ত হয়? অ্যালকাইনের সাথে আইন যুক্ত হয়। যেহেতু অ্যালকাইন, তাহলে কাইন থাকলে যুক্ত হবে কি? আইন। কাইন থাকলে যুক্ত হবে কি? আইন। কিসের শেষে? গ্রিক সংখ্যাসূচক নামের শেষে। তো কার্বন সংখ্যা যখন 1 হবে, তাহলে এই সংযোগে কি হবে? CH2n-2। দেখো এখানে CH 2 1 2 বিয়োগ 2, তাহলে CH0 হয়ে যায়, তাহলে এটা হয় না। 2 নম্বরে কি হয়? C2H 2 4 বিয়োগ 2, তাহলে C2H2। এটা কিভাবে লিখতে হয়? C2H2। সি, কার্বন কয়টা? 2টা। কি বন্ধন হবে? ট্রিপল বন্ধন হবে বা ত্রিবন্ধন। সেই 2টা হলো ত্রিপল বন্ধন হলে এর হাতার বাকি আছে কয়টা? একটা। এর কয়টা বাকি আছে? এই যে একটা। কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেন দিয়ে। তাহলে কি হলো? CH, থার্ড বন্ড CH। তো এটার নাম কি? যেহেতু কার্বন 2টা আছে, তাহলে এটার নাম কি? ইথ। আর কি হবে? আইন। তাহলে ইথাইন। এর নাম কি হবে? এর নাম কি হবে? ইথাইন। আচ্ছা, এবার কার্বন যদি 3টা হয়, তাহলে C3H 2 × 3 বিয়োগ 2, তাহলে কত হবে? C3H 6 আর 2 6 - 2, তাহলে C3H4। এটা কীভাবে হবে? C3টা, সি সি সি, একটা আছে থার্ড বন্ড, আরেকটাই একক বন্ধন। তাহলে এর হাত হলো 4টা, একটা এখানে হয়ে গেল, 1 2 3 4টা, এর আছে 3 4, এর ক্লিয়ার। এর 3টা, এর একটা, তাহলে কী দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে। 1 2 3টা, এটা কী দিয়ে? একটা। তাহলে কি হলো এখানে? CH3 বন্ড সি, থার্ড বন্ড CH। তাহলে এটা কি হলো? কার্বন 3টা, হাইড্রোজেন 4টা। হয়েছে? হয়েছে। তাহলে এখানে কার্বন কয়টা আছে? 3টা। 3টা থাকলে কি হবে? প্রোপ। তাহলে কি হবে? প্রোপাইন। প্রোপাইন। এই যে ইথাইন, ইথাইন একটা নাম হলো অ্যাসিটিলিন। ইথাইনের আরেকটা নাম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। কার্বন সংখ্যা যদি 4 হয়, C4, সে একই নিয়ম। মানে অ্যালকেন অ্যালকেন অ্যালকেন, তুমি শুধু এই মানগুলো এখানে মানে সাধারণ সংখ্যাটা দেখবা আর কার্বন সংখ্যা বসাবা, সেই অনুযায়ী তুমি আর এটুকু যদি মনে রাখতে পারো, এটুকু যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি এখানে আটকাবে না। C4H 2 × n এর মান কত? n হলো কার্বন সংখ্যা কত? 4। কার্বন সংখ্যা কত? 4।
সমান সমান C4 H 4 দুগুণে 8 বিয়োগ 2 H6। তাহলে কিভাবে হবে? C4 একটা দুইটা তিনটা চারটা, কয়টা বন্ধন লাস্টে একটা তিনটা বন্ধন। তিনটা বন্ধন তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এক জায়গায় দিলেই হয় তোমার। তাহলে কার্বন সংখ্যা বাকি যে তিনটা হাত আছে, একটা দুইটা তিনটা, এর দুইটা তিনটা চারটা, তিনটা চারটা ক্লিয়ার, তিনটা একটা চারটা, তাহলে কি হবে? সব কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। এর গাঠনিক সংকেতের আণবিক সংকেত কি আসে? CH3 বন্ড CH2 বন্ড C, থার্ড বন্ড CH। এটার কয়টা কার্বন আছে? 1 2 3 4টা। তাহলে থাকলে কি হবে? চারটা থাকলে বিউট, তাহলে কি নাম হয়? বিউটাইন। কি হবে? বিউটাইন। নাম কি হবে? বিউটাইন। আশা করি নামকরণগুলো তোমরা বুঝছো, অনেক ইজি একটা টপিক। এখন যদি অ্যালকাইল মূলকের নামকরণ শিখি। অ্যালকাইল মূলক, কি মূলক? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? আর দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো মিথেন থেকে। মিথেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। এখান থেকে যদি একটা হাইড্রোজেন অবসান করা হয়, কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন যদি বিয়োগ করা হয়, তাহলে এটা হয় CnH2n+1। এবং এটাই হলো অ্যালকাইল মূলক। এটাই কি? এটাই হলো অ্যালকাইল মূলক। এবং এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলক। এবং এর সাথে যদি OH যুক্ত হয় তাহলে সেটা হলো অ্যালকোহল, যদি CH হয় তাহলে অ্যালডিহাইড, C+H যদি যুক্ত হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড। ধরো অ্যালকোহলের নামকরণ কিভাবে আসে? অ্যালকোহল ধরো CH4, এখানে যদি একটা হাইড্রোজেন বিয়োগ করে তাহলে কি হবে? CH3। এটা হলো মিথাইল। এটা কি? মিথাইল। মিথাইল। যদি CH3 CH2, এটার নাম কি? ইথাইল। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ইথাইল। CH3 CH2 CH2, এটা তাহলে কি হবে? কারণ চারটা হাত, তাহলে এটা এইভাবে লিখি C এর হাত চারটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা। এখানে সবগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। সবগুলো কি দিয়ে? এটা হলো প্রোপেন। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, এই হাইড্রোজেন যদি একটা চলে যায়, এই যে হাইড্রোজেনটা, এটা যদি চলে যায়, তাহলে এটা চলে গেলে কি হবে? এখানে এক হাত থেকে যাবে, তাহলে কি হবে? CH3 বন্ড CH2 বন্ড CH2, আর একটা হাত থেকে যায়, এই যে থেকে যায়। এর নাম কি? প্রোপাইল। প্রোপেন যোগ আইল। প্রোপেন যোগ কি যুক্ত হবে? আইল যুক্ত হবে। আইল কি যুক্ত হবে? আইল। তাহলে কি? প্রোপাইল। নাম কি হবে? প্রোপাইল। আশা করি তো কোনো সমস্যা তোমাদের থাকবে না। অ্যালকোহলের নামকরণ কিভাবে করো? অ্যালকোহল। অ্যালকোহলের সংকেত কি? অ্যালকোহল তারপর সংকেত কি? CnH2n+1OH। ধরো যদি কার্বন সংখ্যা যদি ধরি 2, যদি কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে এখানে কিভাবে বসাবো? C2H 2 গুণ 2+1OH। তাহলে কি হবে? C2H5OH। কার্বন সংখ্যা কয়টা? দুইটা। দুটো থাকলে কি হবে? ইথ। ইথ থাকলে শেষে কি হবে? এখানে নল যুক্ত হয়। কি যুক্ত হয়? নল যুক্ত হয়। তাহলে ইথ যোগ আনল, ইথানল। ইথানল। যদি সি যদি 3টা হয়, তাহলে C3H 3 দুগুণে 6 আর 1 7 OH। তাহলে এটা কি হবে? ইথানল। এটা কি হবে? 3 থাকলে কি হবে? প্রোপ, তাহলে প্রোপানল। 3 থাকলে কি হবে? প্রোপানল। এভাবে ইথানলের নামকরণ, অ্যালকোহলের নামকরণ যায়। কার্বনিক সংকেত ভেঙে লিখি C3H, কার্বনের হাত করা চারটা করে, 1 2 3 4টা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা, সবগুলো পূর্ণ হয়েছে। এখন বাকিগুলো 7টা আছে। হাইড্রোজেন কয়টা? 7টা। তাহলে হাইড্রোজেন দিয়ে 7টা পূর্ণ করি আগে। এই দেখো 7টাকে পূর্ণ হয়ে গেল। 2 2 4 5 7, একটা ফাঁকা থাকে, এখানে কি হবে? এখানে OH এসে যুক্ত হবে। তাহলে এর নাম কি? প্রোপানল। এর নাম কি? প্রোপানল। আচ্ছা, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়?
এখানে হবে সিএইচ যুক্ত হয়, এটাকে আমরা শিখেছি কি যুক্ত হয়, সিএইচ ও। ধরো সি যদি 1 হয় তাহলে অ্যালডিহাইডে কি হবে, সিএইচ দুইকে দুই এক সি3 সিএইচ। গাঠনিক সংকেত কেমন, সি হাইড্রোজেনতে পূর্ণ হবে 3টা, আর একটা সি এইচ ও। এখানে কার্বন সংখ্যা কয়টা, দুইটা ইথানল, শেষে কি যুক্ত হবে, নামের শেষে সবসময় নেল যুক্ত হয়, অ্যালডিহাইডে কি যুক্ত হয়, নেল যুক্ত হয়, নেল। ইথেন, ইথেন বা অ্যালকেনের নামের শেষে আ বাদ দিয়ে মানে মিথেন, মিথানেল, কি হবে এটা, মিথানেল, ইথানল, ইথানেল। কার্বন সংখ্যা 1 হলেও এখানে কার্বন কয়টা আছে, দুইটা, একটা দুইটা, তাহলে ইথানেল, ইথানেল। এখন কার্বন সংখ্যা যদি 2 হয়, কার্বন সংখ্যা কত, 2, তাহলে C2H, C2H5CHO, তাহলে এটার নাম কি হবে, সি কয়টা, দুইটা আর একটা, তিনটা, তাহলে তিনটা থাকলে কি হয়, প্রোপেন, যুক্ত হবে কি, নেল, তাহলে প্রোপানেল, প্রোপানেল কি হবে, প্রোপানেল, C2H5CHO। এরপর কার্বন সংখ্যা দুইটা গেল, কার্বন সংখ্যা যদি 3টা হয় তাহলে কি, C3H7CHO। এই 7টা কোথায় পেলাম, এই যে C3, 3 দুগুণে 6 যোগ 1 7, এর নাম কি হবে, বিউটানেল, বিউট যোগ বিউট 4টা আছে, তাই এখানে কার্বন কিন্তু 3টা, কিন্তু এই কার্বন ধরে কার্বন হলো কি 4টা, তাহলে 4টা হলে কি হবে, বিউট আর নেল, তো বিউটানেল, বিউটানেল। ক্লিয়ার। এখন দেখবো যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, এর ক্ষেত্রে কি নাম হয়, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি, CnH2n+1 COOH। যে কার্বন সংখ্যা যদি 1 হয়, কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে C1H, দেখে 2 আর 1 3 CH COOH, নাম কি, মিথেন যোগ ওইক অ্যাসিড। এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, নামে ওইক যুক্ত হয়, কি যুক্ত হয়, উইক, উইক অ্যাসিড, কি যুক্ত হয়, ওয়েক যুক্ত হয়, তাহলে কি হবে, কার্বন আছে একটা, কিন্তু এই যে এই কার্বনও কিন্তু কার্বন, তাহলে কি দুইটা, তাহলে কি দুইটা, তাহলে মিথানোইক, ইথেন, তাহলে ইথানোইক অ্যাসিড, কি হবে, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, কি যুক্ত হবে, ইথানোইক অ্যাসিড। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 2টা হয়, কার্বন সংখ্যা 2টা, আগের গুলো কিন্তু কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নাম করেছি, কিন্তু এখানে কার্বন সংখ্যা যেটা আছে পরের সি যেটা যুক্ত হয়, C+H কার্যকারী মূলক, এই সিটাও কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে সি যদি 2টা হয় তাহলে C2H H5COOH, কার্বন আছে কয়টা, 2টা 3টা, তাহলে প্রোপেন আর যোগ ওইক অ্যাসিড, তাহলে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। আশা করছি ক্লাসের মানে তোমাদের এতক্ষণ যা পড়লাম এখানে তোমাদের নামকরণে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা দেখবো অ্যালকেন, কি দেখবো, অ্যালকেন শিখবো আমরা এখন, অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়া, অ্যালকেন কাকে বলে, অ্যালকেন কত প্রকার, এগুলোই শিখবো। এখন আমরা শিখবো অ্যালকেন, অ্যালকেনের সব কিছু, অ্যালকেন। এখন আমরা শিখবো অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। অ্যালকেনের কারণ কারণ কি বন্ধন থাকে, যেহেতু এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আচ্ছা, প্রথমে অ্যালকেন সাধারণত
নিষ্ক্রিয় থাকে। কি নিষ্ক্রিয়? কারণ এই যে কার্বন কার্বন যে একক বন্ধন যেটা থাকে এটা খুবই শক্তিশালী বন্ধন বা সিগ্মা বন্ধন। কার্বন কার্বন এই বন্ধনটা কি খুবই শক্তিশালী। কি বন্ধন এটা? শক্তিশালী, খুবই শক্তিশালী, যার কারণে এটা বিভিন্ন বিক্রিয়া করতে চায় না, কারোর সাথে যোগ গঠন করতে চায় না, এই জন্য এটা কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সেজন্য নিষ্ক্রিয়তা এদেরকে বলা হয় প্যারাফিন। এদেরকে কি বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন। কি বলা হয়? প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? অ্যালকেন প্যারাফিন শব্দ হলো আসক্তিহীন। প্যারাফিন মানে কি? আসক্তিহীন, যারা এরা কোনো কিছুর সাথেই সক্রিয় না। আচ্ছা, অ্যালকেন শিখলাম, এবার অ্যালকেনের প্রস্তুতি শিখবো। কি শিখবো? অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি অনেকভাবে নির্ণয় করা যায়। অ্যালকেনের প্রস্তুতি, প্রশ্ন যেটা করো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড থেকে। কি সেটা? কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড থেকে নিখেল প্রভাবকের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? নিখেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই। নিখেল প্রভাবিত কার্বন ডাইঅক্সাইড যোগ কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে 4H, কত ডিগ্রি সেলসিয়াস তারপর 250 বা 250 বা মতো সেলসিয়াস তাপমাত্রায় নিখেল প্রভাবকের উপস্থিতি উৎপন্ন করলে আমরা কি পাই? এখানে এখানে আমরা পাই হলো মিথেন পাই। CH4+H2। কিভাবে মিথেন পাই? এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে? 4 দুগুণে 8টা, 4 5 6। এখানে যদি সমতা করা হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে। 2H2 যদি দিই তাহলে 2 দুগুণে 4 আর 4 8টা, তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন একটা হয়ে গেল। হ্যাঁ, ও একটা, ও দুইটা দুইটা মিলে গেল, তাহলে কি উৎপন্ন হবে? মিথেন। তাহলে এক নম্বর কি? কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে চার অণু হাইড্রোজেন অণু, 4টা হাইড্রোজেন অণু যুক্ত করলে নিকেল ব্লকের উপস্থিতি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। মিথেন এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, 2 নম্বর যেটা আছে সেটা হলো অ্যালকিন থেকে। কি থেকে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে কি? অ্যালকিন কি? অ্যালকিন হলো CnH2n। তাহলে সি যদি অ্যালকিন, সি অ্যালকিন থেকে, তাহলে যদি যদি প্রথমে আমরা ইথিন নিই, C2H, C2H4, ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করলাম। আচ্ছা, এটা আণবিক সংকেত লিখি। C2H4 আণবিক সংকেত কি? C2 ডাবল বন্ড থাকবে একটা, C2H4, তাহলে 2টা 3টা 4টা 3টা 4টা, তাহলে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। এই হলো, এটা কি? এটা হলো ইথিন। এটা কি? ইথিন। এটা ইথিন। এর সাথে হাইড্রোজেন যুক্ত করতে হবে। কয়ন হাইড্রোজেন যুক্ত করতে হবে? কয়ন হাইড্রোজেন যুক্ত করতে হবে? এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে হলো এক অণু হাইড্রোজেন যুক্ত করলে এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে কি উৎপন্ন হবে? এই যে হাইড্রোজেন 2টা আছে, হাইড্রোজেন কয়টা? 2টা না? 2টা হাইড্রোজেন, অর্থাৎ এইভাবে তো থাকে 2টা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন যুক্ত হবে এইখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে। এবং আমরা জানি কি, যদি অ্যালকেন আমরা কি উৎপন্ন করবো? অ্যালকেন। তাহলে অ্যালকেন উৎপন্ন করতে গেলে অ্যালকেনে কার্বন কার্বন কি বন্ধন থাকে? অ্যালকেনে কার্বন কার্বন এই যে একক বন্ধন থাকে, যে এটা কার্বন কার্বন একক বন্ধন থাকে। তাহলে এখানে কি 2টা বন্ধন থাকা যাবে? থাকবে না, যাবে না। তাহলে কি হবে? এখানে কার্বন কার্বন একটা বন্ড ভেঙে যাবে, তাহলে সি আর একটা সি একক বন্ধন হয়ে যাবে। এখানে আছে H2। কি আছে? H2। এখানে আছে H2। এই যে যে হাইড্রোজেন 2টা, একটা এখানে যুক্ত হবে, একটা এখানে যুক্ত হবে। তাহলে এখানে যুক্ত হলে এই যে কার্বন হাইড্রোজেনের কার্বনের বন্ড কয়টা বা হাত কয়টা? একটা, 2টা, 3টা, 4টা। তাহলে এইখানে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, এখানে এই হাইড্রোজেনটা যুক্ত হলো, আর যেটা বাকি আছে ওইটা এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে কি হবে? CH3 বন্ড CH3। কি পেলাম? মিথেন। কি পেলাম আমরা? এখানে পাইছি মিথেন। কি পাইছি? মিথেন। আচ্ছা, এরপরে অ্যালকিন থেকে তো উৎপন্ন করলাম, এরপরে আমরা অ্যালকাইন থেকে কিভাবে করব?
অ্যালকাইন থেকে, অ্যালকাইন, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে কি, অ্যালকাইনের সংকেত কি, তোর অ্যালকাইনের প্রথম নাম ইথাইন যদি নিই, ইথাইন কি, সি, সি কয়টা বন্ড হবে, থার্ড বন্ড তিনটা, তাহলে তিনটা, তাহলে সি এইচ থার্ড বন্ড সি এইচ, এটা কি ইথাইন, এটা কি ইথাইন, এটাকে আমরা নামকরণ সব শিখেছি। ইথাইনের সাথে কি যুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কার উপস্থিতি, নিকেল প্রভাবকের উপস্থিতি। এখন দেখো এখানে, আচ্ছা অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত হলো সিএন, সিএনএইচ টু এন, এর সংকেত কি সিএনএইচ টু এন মাইনাস টু, আর এখানে দেখো এর সংকেত কি সিএনএইচ টু এন প্লাস টু, তো প্লাস টু থেকে দুইটা অলরেডি নাই, টু এন আছে শুধু, এই টুটা নাই, অর্থাৎ হাইড্রোজেন দুইটা এমনি কম, তাই জন্য দুইটা হাইড্রোজেন যুক্ত করেছি। এখানে দেখো হাইড্রোজেন আরো দুইটা কম, তাহলে আরো দুইটা কম হলে তাহলে কয়টা যুক্ত করতে হবে, আরো দুইটা যোগ করলে এর সমান হবে, তারপরে আরো দুইটা যোগ করলে এর সমান হবে, তাহলে চারটা যোগ করতে হবে, দুইটা দুটো চারটা, তাহলে 4H2, তাহলে কয়টা যুক্ত করতে হবে, 4H2, হাইড্রোজেন তো অণু কিন্তু দুই থাকবে, কয়টা যুক্ত করতে হবে, চারটা, কয়টা যুক্ত করতে হবে, চারটা, চারটা যুক্ত করতে হলে এখানে কত লিখতে হবে, এখানে লিখতে হবে 2, দুইটা দুটো চারটা, এখানে চারটা, দুইটা এখানে যুক্ত হবে, দুইটা এখানে যুক্ত হবে, তাহলে কি হবে, সি থার্ড বন্ড ভেঙে যেহেতু অ্যালকেন একটা বন্ড হয়ে যাবে, হাত কয়টা, চারটা, তাহলে আছে একটা, এই যে একটা, এরও আছে, এই যে একটা, এই যে একটা, তাহলে বাকি দুই হাত ফাঁকা, দুই হাতে এখান থেকে দুটো যাবে, এখান থেকে দুটো যাবে, তাহলে টু টু, দুটো যাবে এই পাশে, আর দুটো যাবে এই পাশে, তাহলে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে এর নাম হয় কি, মিথেন, দুটো থাকলে কি হয়, ইথেন বা ইথেন, তাহলে কি হলো, অ্যালকাইন ইথাইন থেকে ইথেন, ইথিন থেকে, সরি এটা মিথেন না তো, এটা তো ইথেন, ইথিন থেকে ইথেন, ইথিন থেকে ইথেন। আরেকটা আছে সেটা হলো তোমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা এখন শিখবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন কমে যাওয়া, কি হবে এখানে, কার্বন কমে যাবে, কার্বন একটা কমে যাবে, কার্বন কমে যাবে, ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন কমে যাওয়া, কার্বন কমে যাওয়া। আচ্ছা, এই বিক্রিয়াটা কি, এটা হলো, এটা হলো তোমাদের সোডিয়াম ইথানয়েটের, মিথানয়েটের সাথে, সোডিয়াম ইথানয়েটের সাথে, সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে, আচ্ছা বিক্রিয়াটা কি, সোডিয়াম ইথানয়েটের সাথে, তাহলে সোডিয়াম লিখলাম, কি হবে ইথানয়েট, CH3 COO, তাহলে কি হবে, এটা সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট, ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া ঘটালে কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে উপস্থিতিতে, তাপ দিলে, কি দিলে, তাপ দিলে, ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েট, এর নাম কি, এনে আছে সোডিয়াম, তাই সোডিয়াম, সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়, এখানে একটা এনে, এখানে একটা এনে, Na2, আর কি উৎপন্ন হয়, Na2, আর কি উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় Na2CO3, CO আছে দুইটা, একটা তিনটা, তাহলে CO3, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এবং এই পাশে কি আছে CH3 আর একটা H, তাহলে CH4, মিথেন উৎপন্ন হয়, কি উৎপন্ন হলো তাহলে, মিথেন, আর সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি, কার্বন কমে যাওয়া এবং সোডিয়াম ইথানয়েটকে
ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করতে কার সাথে? সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডের সাথে। সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম ইথানলেটের বিক্রিয়া ঘটালে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট পাবো। কি পাবো? মিথেন এবং সোডিয়াম কার্বনেট পাবো। আচ্ছা, ডিকালসন বিক্রিয়া হয়ে গেল। এখন এভাবে আমরা প্রস্তুতি শিখলাম। এখন আমরা শিখবো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম। অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিসে থাকে? প্যারাফিন বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। নিষ্ক্রিয় কিসের জন্য নিষ্ক্রিয় থাকে? এই যে ওদের একটা শক্তিশালী বন্ধন থাকে, যার কারণে এরা নিষ্ক্রিয় থাকে। এখন কার্বন সংখ্যা যখন 1 থেকে 4, কার্বন সংখ্যা যখন 1 থেকে 4, তখন এরা গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায়, কারণ এদের কক্ষ তাপমাত্রার অনেক বেশি থাকে। গ্যাসীয়। এখন কার্বন সংখ্যা 5 থেকে 15, তখন এরা তরল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকা। এবং যখন 16 থেকে কার্বন সংখ্যা 16 থেকে বেশি, 16 থেকে বেশি, তখন এরা কঠিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? তখন এরা কঠিন অবস্থায় থাকে। কি অবস্থায়? কঠিন অবস্থায়। সাধারণত অ্যালকেন বিক্রিয়া করে না, তবে অনেক ক্ষেত্রে এরা বিক্রিয়া করে। যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। কিসের সাথে? হ্যালোজেন বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিনের সাথে বিক্রিয়া, এর সাথে বিক্রিয়া। আচ্ছা, ক্লোরিনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে? আচ্ছা, এই যে অ্যালকেন জাতীয় যে মিথেন CH4, এর সাথে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির প্রভাবে এটা বা অতিবেগুনি রশ্মির থেকে এরা এর সাথে বিক্রিয়া করে। এটা বিক্রিয়া করে হলো ক্লোরিনের সাথে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে সে বিক্রিয়া করে উৎপন্ন করে। এখানে দেখো Cl2 মানে 2টা, তাহলে একটা সবসময় HCl উৎপন্ন হবে, একটা HCl। এখান থেকে একটা H গেল, এখান থেকে একটা Cl গেল, তাহলে এখানে একটা Cl থাকলো। কি থাকলো? একটা Cl। এখানে থাকলো H3 আর একটা Cl থাকলো, তাহলে CH3Cl প্লাস HCl। এই CH3Cl এর নাম কি? এর নাম হলো ক্লোরোমিথেন। এর নাম কি? এর নাম হলো ক্লোরোমিথেন। 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 আচ্ছা, এই ক্লোরিন বিক্রিয়া করে আমরা কি পাবো? আমরা এখানে পাবো হলো টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। এখানে আমরা ততক্ষণ বিক্রিয়া করতে থাকবো, ততক্ষণই ক্লোরিন যোগ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই এইচটা ভ্যানিশ না হয় এবং 4টা ধাপে এটা বের করা যায়। তাহলে CH3Cl আবার এখানে নিয়ে আসবো। CH3Cl যোগ আবার ক্লোরিন অ্যাড করব। আবার ক্লোরিন অ্যাড করার পরে কিসের উপস্থিতিতে? ইউভি রশ্মির উপস্থিতিতে। তাহলে আবার কি হবে? ক্লোরিন একটা ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে, তাহলে HCl উৎপন্ন হবে। HCl। এখানে CH3 ছিল, এখন একটা হাইড্রোজেন কমবে, এখানে একটা হাইড্রোজেন করে বাড়বে, ক্লোরিন একটা করে বাড়বে এবং হাইড্রোজেন একটা করে কমবে। তাহলে এখানে CH3 জায়গায় কি হবে? CH2। এখানে ছিল CH3, তাহলে CH2Cl2। ক্লোরিন একটা এই Cl2। এর নাম কি? এর নাম হচ্ছে তোমাদের ডাইক্লোরোমিথেন। আচ্ছা, ডাইক্লোরোমিথেন। ক্লোরোমিথেন ডাই মানে কি? 2টা, এই 2টার সাথে ডাইক্লোরোমিথেন। এর নাম কি? ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন। আচ্ছা, এরপরে আবার আমরা ক্লোরিন যোগ করবো, কেন? যতক্ষণ না হাইড্রোজেন এখান থেকে ভ্যানিশ হবে ততক্ষণ আমরা যোগ করতে থাকবো। তাহলে CH3CH2Cl2 যোগ আবার ক্লোরিন যোগ করলাম। যোগ করলে কি উৎপন্ন হবে? ইউভি রশ্মির উপস্থিতিতে। তাহলে এখানে আবার একটা HCl উৎপন্ন হবে। এখান থেকে একটা ক্লোরিন গেল, এখান থেকে একটা H গেল, তাহলে কি দেখে? এখানে CH Cl3। একে বলে ক্লোরোফর্ম। একে কি বলে? ক্লোরোফর্ম বা চেতনানাশক বিভিন্ন মলম পার্টি আছে না, ওরাই চেতনানাশক ব্যবহার করে। তারপরে কি আছে? এখনো কিন্তু হাইড্রোজেন যায়নি, একটা বাকি রয়েছে, তাহলে সেটার সাথে আবার CHCl3 প্লাস আবার ক্লোরিন অ্যাড করব। কি আছে? UV। তাহলে এখানে কি হবে? এখান থেকে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে, তাহলে HCl চলে গেল। কি থাকবে? CCl
CCl তিনটা আছে, একটা CCl4 যোগ HCl, এটা কি উৎপন্ন হলো? CCl4 মানে কি? টেট্রাক্লোরো মিথেন, টেট্রাক্লোরো মিথেন। এটা কি? টেট্রাক্লোরো মিথেন। এটা কি হবে? টেট্রাক্লোরো মিথেন। টেট্রাক্লোরো মিথেন, টেট্রাক্লোরো মিথেন। তো এখন কি আর কোনো এইচ আছে? নেই, তাহলে আর ক্লোরিন যোগ করা লাগবে না। আমরা কাঙ্ক্ষিত যে উৎপাদ টেট্রাক্লোরো মিথেন সেটা পেয়ে গেছি। ক্লোরিন প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি? CH4 মিথেন বা অ্যালকেন, যেটা মিথেনের সাথে Cl2 যোগ করার পরে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে CH3 সেল প্লাস H সেল, বা এটাকে বলে ক্লোরোমিথেনের নাম, HCl পাই। এখানে ক্লোরিন দুইটা, একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই ক্লোরিন এইচকে নিয়ে HCl গঠিত হয়, বাকি যেগুলো থাকে যার সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে যায়। এখন এরপরে আমরা আবার ক্লোরিন যুক্ত করবো। কেন যুক্ত করবো? কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত এই টেট্রাক্লোরোমিথেন বা সম্পূর্ণরূপে হাইড্রোজেন অপসারণ না হয় ততক্ষণ আমরা ক্লোরিন যুক্ত করতে থাকবো, এবং শেষে কাঙ্ক্ষিত উৎপাদ আমরা CCl4 পেয়ে গেলাম। এটা হলো তোমাদের অ্যালকেনের ক্লোরিনের সাথে বিক্রিয়া। এরপর যে বিক্রিয়া হলো সেটা হলো দহন বিক্রিয়া। সেটা কি? দহন বিক্রিয়া, অ্যালকেনের দহন বিক্রিয়া। প্রথমে যদি পূর্ণ দহন হয়, কি দহন? পূর্ণ দহন মানে সম্পূর্ণ যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেনই পাচ্ছে। তাহলে কিভাবে পূর্ণ দহনের ক্ষেত্রে কি হয়? পূর্ণ দহন মিথেন প্লাস 2 ইউনিট যদি অক্সিজেন যোগ করা হয়, তাহলে এখানে উৎপন্ন হবে হলো 2 ইউনিট অক্সিজেন যোগ করলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, 2 ইউনিট পানি আর তাপ। কার্বন ডাইঅক্সাইড, 2 ইউনিট পানি আর তাপ। কিভাবে? তো কার্বন আছে কয়টা ছিল? একটা কার্বন, একটা আছে। হাইড্রোজেন 4টা, 2 2 4। অক্সিজেন ছিল 2 2 2 4, তাহলে এই 2টা আর এই 2টা 4টা। এটা কি পূর্ণ দহন হলে? যদি এটা পূর্ণ দহন, যদি অপূর্ণ দহন হয়, কি অপূর্ণ, অর্থাৎ অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে, অপূর্ণ দহনে কি হবে? মিথেন CH4 প্লাস এখানে 3/2, 3/2 যদি O2 যুক্ত করি কি হবে? 3/2 O2 যদি যুক্ত করি, এখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, প্লাস 2 অণু পানি উৎপন্ন হবে, 2 অণু পানি, H2O। এই কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড পরিবেশের জন্য খুব ক্ষতিকর। এবার যদি শুধু CH4 প্লাস O2 শুধু যদি অক্সিজেন যুক্ত হয়, তাহলে কার্বন উৎপন্ন হবে। কি যুক্ত হবে? কার্বন। এটা হলো, তাহলে আমরা শিখলাম অ্যালকেন। প্রথমে শিখলাম অ্যালকেন কি, অ্যালকেনের নামকরণ শিখলাম একদম ভিডিওর প্রথমে। এরপরে শিখলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন কিভাবে নামকরণ করতে হয়, অ্যালকেনের বিশেষ যা আছে, অ্যালকেনে আমাদের টোটালি বুঝে যা আছে, তোমাদের বই সম্পূর্ণ কভার হয়ে গেছে। আশা করি পুরোটা বুঝবা। নোট করতে থাকো, এবং তোমাদের নোট আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, রুট অফ পেশেন্স একাডেমি, সেই জায়গায় তোমরা সাবমিট করে দিও। অ্যালকেন শেষ, এখন আমরা শিখবো হলো অ্যালকিন। এখন আমরা পড়বো অ্যালকিন। কি পড়বো? অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন কাকে বলে? কার্বন কার্বন দ্বিবন্ধনকে অ্যালকিন বলে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, অর্থাৎ কোনো যৌগে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন তাকে অ্যালকিন বলে। আচ্ছা, অ্যালকিন এটা হচ্ছে তোমার গ্রুপ 17 যে মৌলগুলো আছে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সাথে অর্থাৎ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এরা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, যার কারণে এদেরকে বলা হয় অলিফিনও বলা হয়। কি বলা হয়? অলিফিনও বলা হয়। এদেরকে অলিফিনও বলা হয়। আচ্ছা, এদের নামকরণ কিভাবে করে? আমরা একটু আগে শিখেছি যে এদের নামকরণ হলো, মানে অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে ইন যোগ করে, এরকম ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এইভাবে এদের নামকরণ করা হয়। এখন আসলে আমরা করি প্রথমে অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি কিভাবে করা হয়? প্রথমত হলো এদেরকে আমরা অ্যালকাইল ক্লোরাইড থেকে এদের প্রস্তুতি করতে পারি, অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড থেকে। প্রথমটা কি আমাদের? অ্যালকাইল ক্লোরাইড থেকে।
অ্যালকাইল ক্লোরাইড থেকে। অ্যালকাইল ক্লোরাইড থেকে এদের প্রস্তুতি করতে বলি। অ্যালকাইল ক্লোরাইডটা কি, একটু আমরা শিখেছিলাম যে অ্যালকাইড কিভাবে নির্ণয় করে, মানে মিথেন অণু থেকে বা অ্যালকেন অণু, অ্যালকেন যৌগ থেকে যদি আমরা একটা কার্বন, অ্যালকেন যৌগ থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে অ্যালকাইল মূলক পাওয়া যায়। কেমন, এই যে এর সংকেত কি, CnH2n+1। তখন মিথেন থেকে যদি একটা কার্বন, একটা হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে কি পাবো আমরা, অ্যালকাইল মূলক। অর্থাৎ ধরো ইথেন থেকে যদি একটা কমায় তাহলে ইথাইল মূলক পাবো, পেন্টেন থেকে একটা যদি হাইড্রোজেন কমায় তাহলে অ্যালকাইল মূলক পাবো। সেরকম যদি অ্যালকাইল মূলক তাহলে কি এখানে ইথাইল মূলক। আচ্ছা, প্রথম হলো অ্যালকাইল ক্লোরাইড, যেমন যদি ইথাইল ক্লোরাইড সাথে ইথাইল CH3CH2Cl, এটা একটা ইথাইল। কার্বন সংখ্যা কয়টা তোমরা নিজের নামকরণ করতে পারবা। তো কার্বন কয়টা আছে, কার্বন আছে 2টা, তার মানে কেটাকে হবে অর্থাৎ ইথ দিয়ে কিছু একটা হবে। এবং কি আছে এটা কোন ফর্মুলা মানে অনুসরণ করে এটা, দেখো এটা যদি ইথেন থাকতো তো CH3 যদি ইথেন থাকতো, ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কমাই দিই তাহলে দেখো এটা পাওয়া যায়। তাহলে এটা কি, এটা ইথাইল, একটা ক্লোরিন আছে সেজন্য নাম কি ইথাইল ক্লোরাইড, এর নাম কি ইথাইল ক্লোরাইড, এর নাম কি ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে, কার, সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, দেখো প্রথমে এখানে কি আছে, এই যে Na আছে, এই Na আর Cl একসাথে হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে, NaCl যোগ একটা পানি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, একটা পানি উৎপন্ন হয়। দেখো এই OH আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায়, এখান থেকে H2 মানে কি, দুইটা হাইড্রোজেন না, H2 মানে কি একটা হাইড্রোজেন যোগ আর একটা হাইড্রোজেন না, তাই তো। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা OH যায় তাহলে কি উৎপন্ন হবে, একটা পানি উৎপন্ন হবে, H2O, তাই তো, পানি উৎপন্ন হবে। আচ্ছা ধরো তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা OH চলে গেল, তো এটা মানে এটা যা আছে NaOH সম্পূর্ণটা চলে গেল উৎপাদনে। এখন বাকি আছে কি, CH3 বন্ড CH, অর্থাৎ কতগুলো থাকলো, এখানে থাকলো তোমার C থাকলো 2টা, একটা কার্বন, তাহলে C থাকলো কয়টা, 2টা। আর হাইড্রোজেন কয়টা থাকলো, এখানে আছে 3টা, আর এখানে 2টা ছিল, একটা চলে গেছে, তাহলে থাকে কয়টা, একটা, তাহলে 3টা, একটা 4টা, তাহলে C2H4 বা এইভাবে লেখা যায়। C2H4 কে কিভাবে লেখা যায়, দেখো C2H4 কিভাবে লেখা যায় না, CH2 ডাবল বন্ড CH2, এটা কি, এটা একটা ইথিন না, এটা কি ইথিন। কিভাবে ইথিন হলো, নামকরণ একটু আগে তোমাদের শেখালাম যে কার্বন আছে 2টা, তাই ইথ দিয়ে কিছু একটা হবে এবং দ্বিবন্ধন থাকে, তাই সেক্ষেত্রে হলো ইথিন নামকরণ হবে। তাহলে NaCl বা খাবার লবণ, পানি এবং ইথিন উৎপন্ন হয়। তাহলে এইভাবে আমরা দেখো অ্যালকাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়, ইথিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ইথিন উৎপন্ন হয়। এরপর তোমাদের আরেকটা আছে, সেটা ধরো দেখো এখন আমরা ইথাইল ক্লোরাইড না দিয়ে যদি প্রোপাইল ক্লোরাইড দিই, কি যদি প্রোপাইল ক্লোরাইড দিই, যেমন CH3 CH2Cl, CH3CH2, কার্বন 3টা, 3 4 5 6 7, হ্যাঁ 3 দুগুণী 6 আর 1 7, হ্যাঁ ঠিক আছে। এর সাথে কি যোগ করতে হবে আমাদের, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এটা করে এই দেখো, তাহলে আবার আগের মতো এই Na আর Cl একসাথে চলে যাবে, Na আর Cl একসাথে চলে গেলে কি হয়, NaCl, আর এখানে একটা পানি উৎপন্ন হবে, একটা কি পানি উৎপন্ন, তাহলে এই H2 টা চলে যাবে, আর ধর এই ওটা চলে গেল, তাহলে কি থাকে H2O। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে তো এই CH3C আর একটা H আর একটা CH2, তাহলে CH3CH আর একটা থাকে CH, তাহলে C কয়টা থাকে, C থাকে হলো 3টা, C3, H থাকে 3টা, 3টা 4টা 5টা 6টা, H কয়টা থাকে 6টা। এটা কিভাবে লেখা যায়, তোকে এইভাবে লেখা যায়, এইভাবে না লিখে CH3, এই দেখো C কয়টা 3টা, একটা ডাবল বন্ড আসে এবং H কয়টা 6টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে দেখো সরি এই যে 6টা, কয়টা হলো, এখানে হাইড্রোজেন বসবে কয়টা, 3 হাতে 3টা হাইড্রোজেন বসলো, এখানে একটা হাইড্রোজেন বসবে, আর এর এই দুই পাশে 2টা হাইড্রোজেন বসবে, তাহলে কি আসে দাঁড়াই CH3CH ডাবল বন্ড CH2,
CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে কি দাঁড়ায় CH3 CH ডাবল বন্ড CH2, 3 4 5 6টা মিলেছে। তাহলে কি দেখো এখানে কি পেলাম, তাহলে আমরা এটা কি ছিল ইথাইল প্রোপাইল। এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে কি হবে প্রোপাইল মূলক। তাহলে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অবসান করা হয় তাহলে কি পাই আমরা অ্যালকাইল মূলক পাই। এখানে কার্বন আছে তিনটা, তাই এটা কি প্রোপাইল, এটা কি প্রোপাইল। একটা ক্লোরিন আছে, তার নাম কি ইথাইল প্রোপাইল ক্লোরাইড। এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটো দ্রবণ যদি মিশ্রণ করা হয় বা একসাথে উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হয়, এখানে কি উৎপন্ন হয় দেখো, ইথাইল থেকে পাই ইথিন, আর প্রোপাইল থেকে পাই কি প্রোপিন। কি পাই প্রোপিন, প্রোপাইল থেকে পাই প্রোপিন। এর মাধ্যমে আমরা অ্যালকাইল ক্লোরাইড থেকে আমরা মানে অ্যালকিন উৎপন্ন করি। কি উৎপন্ন করতে পারি, মানে অ্যালকিন প্রস্তুতি করতে পারি। আরো অনেক ধাপ আছে, ধরো তোমার এরপরে আমরা ওই যে অ্যালকোহল থেকে উৎপন্ন করতে পারি, তারপরে অ্যালকাইল ক্লোরাইড থেকে উৎপন্ন করতে পারি। এরপরে তোমাদের আছে, তো এইভাবে করতে পারি। তাহলে প্রথমটা শিখলাম যে অ্যালকাইল থেকে, এখন আমরা শিখবো হলো অ্যালকোহল থেকে। এখন কি শিখবো অ্যালকোহল থেকে, 2 নম্বর অ্যালকোহল থেকে। 2 নম্বর কি অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে আচ্ছা, অ্যালকোহল থেকে কেমন, প্রথমে যদি আমরা ইথানল নিই, কি নেব ইথানল, ইথানল কি CH3 CH2 CH2OH, নাম কি ইথানল। ইথানলকে যদি আমরা, এখানে কি আছে তোমাদের বইতে, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করে ইথিন এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, এর সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, কি দেওয়া হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত, তাহলে সালফিউরিক অ্যাসিড সংকেত কি H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি আমরা সবাই জানি H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিডের কাজ কি, সালফিউরিক অ্যাসিড সাধারণত যেই যৌগই তোমরা দেখবা, যেখানে দেখবা এর কাজ হলো এটা পানি অপসারণ করা। কি অপসারণ করা, পানি, মানে -H2O। এর কাজ কি পানি অপসারণ করা। তোমরা মাথায় রাখবা যে তোমরা যে জায়গায় সালফিউরিক অ্যাসিড পাবা, এর কাজ যদি বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড থাকে, এর কাজ হলো সবসময় একটা পানি অপসারণ করা। এই বিক্রিয়া সবসময় একটা পানি অপসারণ করা। আচ্ছা, এখানে তো একটা পানি অপসারণ করে, তাহলে কি হবে, এই যে H2 আর O, এই H2 চলে যাবে না, তাহলে কি থাকে C2H4 মানে কি CH2 ডাবল বন্ড CH2, তাই তো। তাহলে কি পেলাম, এটা কি দেখো ডাবল বন্ড আছে, তার মানে অ্যালকিনের কিছু একটা হবে। আর অ্যালকিনে কার্বন সংখ্যা 2 থাকলে কি হয় ইথিন হয়। কার্বন সংখ্যা 2 থাকলে কি হয় ইথিন হয়। তাহলে এটার নাম কি ইথিন, এর নাম কি ইথিন। আরেকটা দেখি, এটা ইথানল। যদি প্রোপানল থাকে তাহলে কি হবে, দেখো এই দেখো CH3 CH2 বন্ড CH2OH, এর নাম কি, এর নাম হলো প্রোপানল। এর নাম কি প্রোপানল। আচ্ছা, প্রোপানলের সাথে কি করবে, সে একই রকম H2 যদি সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিড কি কাজ, কি সালফিউরিক অ্যাসিড হলো তোমার পানি অপসারণ করা, অর্থাৎ A-H2O। এখান থেকে একটা পানি চলে গেলে কি থাকে, ধরো এই পানিটুকু চলে গেল, তাহলে কি থাকে C আছে 3টা, H হলো 3 4 5 6টা, C3H6 এর সংকেত কি, এই যে CH3 বন্ড C ডাবল বন্ড একটা C, তাহলে CH3 দুইটা বন্ড চলে গেল, 3টা 4টা, 2টা 3টা 4টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। তাহলে দেখো 3 4 5 6টা হয়েছে। তাহলে এর নাম কি, তাহলে এইভাবে যদি লিখি আমরা, যদি এইভাবে লিখে CH3 CH ডাবল বন্ড CH2, এইভাবে তো লেখা যায়। তাহলে তুমি এটাই লেখো, তাহলে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি হবে প্রোপিন। এটা কি পেলাম আমরা প্রোপিন। আচ্ছা, এই নামকরণ, এটা প্রোপিন না এটা ইথিন, এটা কিভাবে বুঝবো। একটু আগেই তোমাদের কিন্তু আমি নামকরণ সুন্দর করে শিখাইছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড সবগুলো নামকরণ শেখানো হয়েছে। তো একটু যদি এটা কোনো সমস্যা হয়, তোরা বুঝতে পারতিস না, তো একটু আগে মানে ভিডিওটা একটু পুশ করে একটু সামনে যাই একটু দেখে এসো। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে তোমাদের অ্যালকিনের। আচ্ছা, অ্যালকোহল তোমার বইতে 2টাই আছে, একটা হলো অ্যালকোহল থেকে আর একটা হলো অ্যালকাইল মূলক থেকে। অ্যালকিনের প্রস্তুতি। এখন আমরা দেখবো যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া
রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, অ্যালকিন প্রথমে কি করে? প্রথমটা হলো যেটা আমরা প্রথম শিখবো সেটা হলো অ্যালকিন তোমাদের হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, সংযোজন। আচ্ছা, এই যে কার্বনে কার্বনে কয়টা বন্ধন থাকে দেখো তো। অ্যালকিনের কার্বন কার্বন দুইটা বন্ধন থাকার কারণে হয় কি, একটা হলো সক্রিয় আর একটা নিষ্ক্রিয়। একটা হলো তোমাদের সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তো একটা যখন থাকে, ধরো অ্যালকেনের একটা থাকে, অনেক ক্ষেত্রে অ্যালকেন হলো সক্রিয় না, ওটা নিষ্ক্রিয়, এর জন্য কি বলা হয়, প্যারাফিন বলা হয়। কিন্তু অ্যালকিনের দুইটা বন্ধন থাকার কারণে একটা নিষ্ক্রিয় হলেও আরেকটা কিন্তু খুবই সক্রিয়, যার কারণে নাকি বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রথম হলো হাইড্রোজেন সংযোজন। যেমন যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেনকে 180 থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথেন উৎপন্ন হয়। কেমন? ধরো CH2 ইথেন দিলাম প্রথমে, CH2 ডাবল বন্ড CH2, ইথেনের সাথে একটা হাইড্রোজেন অণু যদি নিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে কি পাবো? এই দেখো, এটা তোমাদের অ্যালকেনে যে বিক্রিয়া তখন শিখাইছিলাম। এই যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, মানে কি একটা হাইড্রোজেন যোগ আরেকটা হাইড্রোজেন, তাই তো আসে এখান থেকে, তো এই লাইনটাই আসে, তাই না? তাই তো আসে। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, একটা হাইড্রোজেন যাবে এর দ্বারে আর একটা হাইড্রোজেন যাবে এর কাছে। তাহলে এখানে কয়টা আসে? হাইড্রোজেন CH3 আছে দুইটা, আরেকটা হলে কয়টা হবে? CH3 হয়ে যাবে। বন্ড এখানে আছে কয়টা? একটা CH3, তাই তো? এখন দেখো, এখানে দুই বন্ধন থাকবে নাকি এক বন্ধন থাকবে? প্রশ্ন হলো এটা। এখানে CH3, এখানে CH3, কার্বনের হাত কয়টা আমরা জানি? কার্বন হলো 4টা হাত। তো এটা গাঠনিকভাবে যদি দেখায়, দেখো কয়টা আছে এখানে? সি এর 3টা হাত, একটা দুইটা তিনটা, তিনটাই হাইড্রোজেন তারা পূর্ণ হয়ে গেল, এটাই দেখাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে একটা আছে সি এর 3টা হাত, এই যে 3টা হাত পূর্ণ হয়ে গেল। তাহলে এখন দেখো এই মাঝখানে কি বন্ধন আসবে? একক বন্ধন নাকি দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? কারণ হাত থেকে 4টা, 3টা আরেকটা বাকি আছে, তাহলে এই একটা হাত দিয়ে দিই, তখন এর দেখো 4টা ফুলফিল হয়ে যায়। তাহলে এখানে কি হবে? এখানে হবে একক বন্ধন হবে। যখনই একক বন্ধন হয়ে যাবে তখন এটা কি হবে? এটাকে অ্যালকেন থাকলো, এটা কি অ্যালকেন, মানে সমগোত্রীয় অ্যালকেনের ভিতরে চলে গেল না? সেটার নাম কি হবে? অ্যালকেনের যদি 2টা কার্বন থাকে তখন এর নাম কি হবে? ইথেন। এর নাম কি হবে? ইথেন। এটা বুঝছো সবাই? এটাও নাম হবে ইথেন। এটা শিখলাম একটা। এখন যদি এটা কি ছিল তাহলে ইথিন থেকে, এটা কি ছিল? ইথিন থেকে ইথেন উৎপন্নের যে বিক্রিয়াটা হলো সেইটা। এরপর যদি আরেকটা শিখি, যদি ইথিন না শিখে ইথেনের পর যদি আমরা যদি প্রোপিন দিয়ে শিখি, কি প্রোপিন থাকে, এই যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তাই তো? এর নাম কি? প্রোপিন। এর নাম কি? প্রোপিন। এর সাথে একই রকম যদি হাইড্রোজেন যোগ করি, 2টা হাইড্রোজেন, তাহলে এখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? এখানে একই নিয়ম, হাইড্রোজেন আছে কয়টা? 2টা, এই যে একটা হাইড্রোজেন যোগ আর একটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন যাবে কি কার কাছে? আচ্ছা, এই নিয়মটা মনে রাখবা তোমরা, যখনই 2টা হাইড্রোজেন কোনো বিক্রিয়া যদি যে মানে সংযোজন হয়, যে জায়গায় ডাবল বন্ড আছে ওই বন্ডটা ভাঙবে, ওই বন্ডটা ভেঙে যাবে এবং হাইড্রোজেন এই পাশে একটা যুক্ত হবে, এই পাশে একটা যুক্ত হবে। তাহলে কি আসে দেখো? CH3, এই হাইড্রোজেন একটা যাবে এখানে আর একটা যাবে এখানে। কেন যাবে? এই যে বন্ধন ভাঙবে তাই। তাহলে কি হবে? এখানে CH3 বন্ড CH একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন গুলো কি হবে? CH2। তাহলে CH3 বন্ড CH2, আর একটা থাকে কি? একটা একক বন্ধন হয়ে যাচ্ছে, বন্ধন ভেঙে যায়, একটা থাকবে কি? CH3। দেখো এটা কি চিনা চেনা লাগে? এটা কিসের নাম বলো? এটা কি? CH3 CH2 CH3, এটা কি? সকল একক বন্ধন, মানে কি অ্যালকেনের কিছু একটা হবে। অ্যালকেনের কি হবে? তো অ্যালকেনের কার্বন আছে 3টা, তার মানে কার্বন যদি 3টা থাকে তাহলে কি হবে? মিথেন প্রোপ, তাহলে প্রোপ জাতীয় কিছু একটা হবে, তাহলে কি? প্রোপেন হবে। একক বন্ধন থাকলে কি হবে? প্রোপেন। তখন নাম কি হবে? প্রোপেন। এর নাম কি হবে? প্রোপেন। যদি নাম করে কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওটা হালকা একটু পজ করে পিছন দিকে চলে আসো, মানে পিছনেতে হালকা দেখে নিলে ইনশাল্লাহ এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, দেখলাম হাইড্রোজেন সংযোজন দেখলাম, এখন তোমাদের আছে হলো ব্রোমিন সংযোজন। খুবই ইম্পর্টেন্ট একটা, এটা হলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। এগুলো যদি পরীক্ষায় কিছু নাও আসে তাও মনে করো তোমার অসম্পৃক্ততার পরীক্ষা নামে একটা তোমার পরীক্ষায় বিভিন্ন অনেকবার আসে এই জিনিসটা তোমাদের প্রশ্নে। তোমরা তখন গাইড খুলবা বা বিভিন্ন বিগত সালের প্রশ্ন যখন দেখবা তোমরা,
দেখবা যে এখানে অসম্পৃক্ততার পরীক্ষা, মানে তো একটা সমীকরণ দিয়ে এখানে ধরো অ্যালকিন বেরোবে বা অ্যালকাইন বেরোবে, তখন বলবে যে এটা যে অ্যালকিন, এটা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা জানি কি সাধারণত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এটা মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। তো অ্যালকিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এটা তোমার প্রমাণ করে দেখাতে হবে। তো এই হলো এই প্রক্রিয়া। এটা কি হয়, প্রথমত যেটা আছে অ্যালকিনের রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়া, প্রথম অসম্পৃক্ততা পরীক্ষা। নাম্বার 1 হলো, এটা শিখবো আমরা তোমাদের ব্রোমিন দ্রবণ চোখ পরীক্ষা। কি ব্রোমিন, হ্যাঁ ব্রোমিন সংযোজন, নাম কি ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন বিক্রিয়া, ব্রোমিন সংযোজন বিক্রিয়া। আচ্ছা ব্রোমিন সংযোজন কি, তোর ইথিন ধরো প্রথমে আমরা ইথিন নিই, CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি ইথিন, ইথিন। আচ্ছা ইথিনের সাথে যদি Br2 অর্থাৎ ব্রোমিন যোগ করি, ইথিনের সাথে কি ব্রোমিন যোগ করি, এখানে কি আছে ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। আচ্ছা এখানে কি উৎপন্ন করে, এখানে দেখো এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, এই যে Br2 এই বন্ধন ভাঙবে, তাহলে কি ব্রোমিন দুইটা মানে কি একটা ব্রোমিন আর একটা ব্রোমিন, তাই তো ব্রোমিন 2 মানে কি ব্রোমিন দুইটা, একটা ব্রোমিন যে এর সাথে যাবে আর একটা ব্রোমিন যাবে এর সাথে, তাহলে কি আসে CH2Br বন্ড CH2Br, এর নাম কি, এর নাম কি, আচ্ছা অন মানে হলো মনো, অন মানে কি মনো, এদের অন মানে মনে রাখবো হলো মনো, 2 মানে হচ্ছে ডাই, 2 মানে কি ডাই, 3 যদি 3টা থাকে তাহলে মনো ডাই, তারপরে কি ডাই, তারপরে হলো তোমার হলো ট্রাই, যদি 4 থাকে তাহলে হবে টেট্রা, টেট্রা, আর 5 থাকলে পেন্টা, 6 থাকলে হেক্সা, এইভাবে। তাহলে আছে কয়টা ব্রোমিন দুইটা, তাহলে কি এটা হবে ডাইব্রোমো ইথেন। ইথেন কেন হবে, দেখো কার্বন সংখ্যা বন্ধনে একটা চলে আসছে না, দুইটা থাকলে তো ইথিন হতো, যদি একটা তাহলে অ্যালকেন জাতীয় কিছু একটা হবে, তাহলে কি দুইটা ব্রোমিন থাকার কারণে কি হবে, তো দুইটা আছে তাহলে কি হবে ডাই, তাহলে ডাইব্রোমো ইথেন, নাম কি হবে ডাই ব্রোমো, ব্রোমিন আছে সেখানে ব্রোমো, ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, এর নাম কি হবে ডাইব্রোমো ইথেন। তাহলে কি পেলাম, ইথেনের সাথে যদি ব্রোমিন যোগ করা হয় তাহলে কি পাবো ডাইব্রোমো ইথেন। এখন ইথেনের জায়গায় যদি আমরা প্রোপিন নিই তাহলে কি হবে, প্রোপিন CH2, আচ্ছা প্রোপিন CH3 সরি CH3 বন্ড CH ডাবল বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, যদি প্রোপিন নিই তাহলে কি হবে প্রোপিন, একই রকম প্রোপিনের সাথে কি যদি ব্রোমিন যোগ করি তাহলে কি উৎপন্ন হবে, দেখো এই ব্রোমিন আছে কয়টা দুইটা, ব্রোমিন সাধারণত কোন জায়গায় মানে কোনো প্রতিস্থাপক যদি বা সংযোজন বিক্রিয়া করে কোথায় যুক্ত হয়, যেখানে বন্ধন থাকে ডাবল বন্ড থাকে তখন একটা এই পাশে আসবে একটা এই পাশে আসবে, তাহলে কি হবে ব্রোমিন দুইটা, এখানে কয়টা আছে ব্রোমিন দুইটা আছে, তাহলে কি হবে একটা ব্রোমিন যাবে এর সাথে একটা ব্রোমিন যাবে এর সাথে, তাহলে কি হবে এখানে CH3 বন্ড সি, কার্বন হাত কাটা 4টা, এদিকে একটা গেল, এদিকে একটা গেল, এদিকে হাইড্রোজেন, এদিকে একটা ব্রোমিন, এদিকে একটা হাত গেলে একটা একটা কার্বন থাকে, এই কার্বনটা হলো এই জায়গা, এই কার্বনটা হলো এই জায়গা, তারপর এরকম দুইটা হাত, এই যে এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, আর একটা হাত ফাঁকা থাকে না, সেই জায়গায় যাবে কি ব্রোমিন যাবে, তাহলে এর নাম কি, এর নাম কি হবে, এর নাম হতো ডাইব্রোমো প্রোপিন। কিন্তু দেখো নামকরণের ক্ষেত্রে এদিকে তো 1 2 3 এভাবে আসে, তাহলে যেহেতু 3টা আছে লিখতে পারি আমরা 1 2 ডাইব্রোমো প্রোপিন, 1 2 ডাইব্রোমো, 1 2 ডাইব্রোমো প্রোপিন, প্রোপিন। আচ্ছা এই যে বিক্রিয়াটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া, কি অনেক সময় তোমাদের বলে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ত পরীক্ষা দুইবার নিয়ে গেল, তোমাকে বলবে যে ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তুমি দেখাও যে ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তখন তুমি যে এরকম ইথিন নিবা বা প্রোপিন যদি বলতে প্রোপিন নিবা, অ্যালকিন যদি বলে দেখে যেকোনো একটা লিখে ব্রোমিন দিয়ে, এটা করে কি যখন এর সাথে বিক্রিয়া করে এই যে ব্রোমিনের যে লাল বর্ণের ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন, হ্যাঁ লাল বর্ণের যে ব্রোমিন সেটা হলো দ্রবণের সাথে বিক্রিয়া করে
এই বিক্রিয়ায় ব্রোমিনের এই যে ব্রোমিনের একটা লাল একটা বর্ণ থাকে, সেই লাল বর্ণটা অপসারণ হয়ে বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন হয়। কি উৎপন্ন হয়? বর্ণহীন। এই যে কি? বর্ণহীন। বর্ণহীন। এই যে বর্ণহীন উৎপন্ন হয়। কি যে কালারটা থাকে লাল বর্ণের, ব্রোমিন যেটা লাল বর্ণ থাকে সেটা কি বর্ণহীন হয়ে যায়। তার কারণে এখানে যেটা ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা এটাই প্রমাণ করে যে এই যে রংটা বিনষ্ট হয়ে যায়, এটা হলো কি প্রমাণ করে যে ইথিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা আছে, সেটা তোমাদের বেয়ার দ্রবণ পরীক্ষা বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। আশা করি বুঝছো এটা। পরিসংযোজন এটা কি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। বেয়ার দ্রবণ পরীক্ষা না কি? বেয়ার দ্রবণ পরীক্ষা। তোমরা নোট করবা, নোট করে আমাদের যে গ্রুপ আছে এফবি, যে আরওপি একাডেমি নামে, আরওপি একাডেমি, সেখানে তোমার গ্রুপ আছে, সে এফবি গ্রুপ আরওপি একাডেমি। এফবি গ্রুপ কি তোমাদের? আরওপি একাডেমি। এখানে তোমরা নোট করে নোটটা এখানে সাবমিট করে দিবা। আচ্ছা, বিয়ার দহন পরীক্ষা এখানে কি হয় তোমাদের? ধরো ইথিন CH2 ডাবল বন্ড CH2, নাম কি? ইথিন। ইথিন বা অ্যালকিনের এটা করে কি, ধরো ইথিনের মধ্যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ইথিলিন গ্লাইকন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণ বিনষ্টিত হয়। অর্থাৎ ব্রোমিনের ক্ষেত্রে বিনষ্ট হলো তোমাদের লাল বর্ণ, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে কি দ্রবিত মানে কি বিনষ্ট হয়? গোলাপি বর্ণ বিনষ্ট হয়ে এখানে বর্ণহীন উৎপন্ন করে। সকল হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে, তাই ইথিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই এখানে এটা প্রমাণিত হয়। তাহলে এখানে ইথিনের সাথে কি উৎপন্ন যোগ হবে? একটা পানি আর একটা জাইমন অক্সিজেন। এই যে এইভাবে লেখা হয়, এটা জাইমন অক্সিজেন বলে। এটা কি বলে? জাইমন অক্সিজেন। তাহলে কার কার উপস্থিত? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। এখানে দেখো H2O আর একটা অক্সিজেন, এই দুটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো লিখতে পারি দুটাকে। H2 মানে কি? একটা OH যোগ আর একটা OH, তাই তো হয়। এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, তাহলে লিখতে পারি OH যোগ OH। এখানে এই একটা হাইড্রোজেন যাবে, হাইড্রোক্সাইড যাবে এর সাথে, আর একটা হাইড্রোক্সাইড যাবে বন্ধনের এই পাশে। তাহলে কি হয়? CH2, এখানে দিলাম OH বন্ড CH2OH। এর নাম কি? এর নাম ছিল ইথিন, তাহলে এর নাম হবে ইথিলিন গ্লাইকল। এর নাম কি? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল এর নাম কি হবে? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। এটা দেখলাম আমরা ইথিন থেকে। এবার যদি আমরা দেখি প্রোপিন থেকে, একই নিয়ম। প্রোপিন কি? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। হ্যাঁ, এর নাম কি? প্রোপিন। প্রোপিন। প্রোপিনের সাথে একই রকম, এই যে পানি যোগ করবো H2O, আর একটা জাইমান অক্সিজেন। কি থাকবে? জাইমান অক্সিজেন। আর কার কার উপস্থিতিতে থাকতে হলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কি উৎপন্ন করে? তখন এখানে যে এবার লিখতে পারি আগেরটার মতো ঠিকই, যে এই যে OH আর একটা OH যোগ করলে যাওয়া হয়, সেটা হলো H2O আর একটা জাইমান অক্সিজেন। তাহলে একটা OH যাবে এর সাথে, এর সাথে কিন্তু যাবে না, যাবে এর সাথে। কারণ কি? ডাবল বন্ড আছে এখানে, তো কিছু যদি সংযোজন হয় বা প্রতিস্থাপিত হয়, তখন এই ডাবল বন্ডের একটা আগে আসবে একটা পরে আসবে। তাহলে কি উৎপন্ন হবে? দেখো CH3, এখানে কি আছে? CH3 বন্ড CH আর একটা OH যুক্ত হবে, তাহলে এই যে CH OH বন্ড CH2OH। এখানে দেখো কার্বনের কয়টা হাত আছে? একটা, দুইটা, তিনটা। আর এই হাইড্রোজেনের জন্য একটা হয়ে গেছে না? হাইড্রোজেন যদি পাশে না লিখে যদি উপর লিখতাম, তাহলে হাইড্রোজেনের পাশে না লিখে ধরো হাইড্রোজেন উপর লিখলাম, তো হতো না? এই যে চারটা হাত কি পূর্ণ হয়েছে? রাত চারটা কি পূর্ণ হয়েছে? এই যে ওইস কিন্তু একসাথে, আবার ভেবে না যে ওর সাথে একটা হাত, এই যে হাইড্রোজেনের সাথে আরেকটা হাত, এরকম ভেবে না। পরে CH2 এটা কার সাথে যুক্ত হয়? এরও চারটা হাত, এই যে দুইটা হাইড্রোজেনের জন্য এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন চলে গেল। যদি এইভাবে দেখা, এই যে এদিকে একটা হাইড্রোজেন আর এই পাশে আরেকটা হাইড্রোজেন, নিচে একটা OH। এটা কি? এটা হলো প্রোপিলিন গ্লাইকল। এর নাম কি? প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল। আচ্ছা, এর মাধ্যমে আমরা অসম্পৃক্ত পরীক্ষা, এর মধ্যে এটা বলতে পারি যে অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
আচ্ছা, অ্যালকাইনও তো মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি? মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। যেহেতু একক বন্ধন থাকলে হলো অ্যালকেন, অ্যালকেন তো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর দ্বিবন্ধন হলো অ্যালকিন, এটা হলো অসম্পৃক্ত, আর এটা হলো তোমাদের ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইন, এটাও কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে দেখো অ্যালকিন যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এরা বিরাট দ্রবণ পরীক্ষা দিচ্ছে, আবার ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিচ্ছে। তাহলে অ্যালকাইনও ঠিক অনুরূপ ভাবে এরাও বিরাট দ্রবণ পরীক্ষা দেবে এবং ব্রোমিন সংযোজন বিক্রিয়াও এটা দেবে। তাহলে কি উৎপন্ন হয়? প্রোপিলিন গ্লাইকল। আচ্ছা, আরেকটা তোমাদের বাকি, সেটা হলো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। এখন আমরা শিখবো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া।